দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে হাজির হয়ে গেলাম। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা ছিল পহেলা বৈশাখের দিন, তো ওই দিন আর আমি শেয়ার করতে পারিনি, যেহেতু আমার কিন্তু শরীরটা অনেকটাই অসুস্থ। তো এখানে দেখো গরুর মাংস ম্যারিনেট করে তারপর কড়াইতে দিয়ে দিলাম। তো এখানে আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না, তো গরুর মাংসটা ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এই যে দেখো, আমি পহেলা বৈশাখের দিন যে আলু ভর্তাটা করছিলাম, সে আলু ভর্তাটা শেয়ার করা হয়নি, এটাও আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। তো এখানে দেখো আমি আলু সিদ্ধ করে নিছি আর শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিছি। আর এখন পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ একটু চটকে নিলে নরম হয়ে যায়। তারপর মরিচটা দিয়েও একসঙ্গে মেখে নিয়ে এখন পেঁয়াজ মরিচ সব একসঙ্গে আমি মেখে নিচ্ছি। তো আজকে হবে পান্তা ভাত, আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজা। আর রাত্রে আজকে কি করলাম আর সম্পূর্ণ তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যায় না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো দেখো আমার পেঁয়াজ মরিচ মাখাটা হয়ে গেল। আর এখন সরিষার তেল দিয়ে দিলাম, আবারও কাঁচা সরিষার তেল। এখন আলু দিয়ে ভালো করে মেখে নেব। তো আলুটা ভাতের ভিতরে দেওয়া না, তো এখানে আলুটাকে আমি সিদ্ধ করে নিছি আলাদাভাবে। তো একটু কম সিদ্ধ হয়েছে, একটু শক্ত রয়ে গেছে। যাই হোক, এটা হাতে পিষে নিলে কিন্তু হয়ে যাবে, দলা দলা থাকবে না, একটু সময় লাগবে হয়তো এইটাই। তো এই আলু ভর্তাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে, একেবারে পানির সাথে একেবারে বেশি সফট হয়ে গেলে সেটা কিন্তু আবার পানসা পানসা লাগে, এটা কিন্তু আবার খেতে খুবই মজা লাগে। তো দেখো আমি আলু ভর্তাটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকো। যদি আজকের ভিডিওটা তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে দেখো আমি কিভাবে বেগুনটাকে পুড়িয়ে নিলাম। তো এই যে মাংসটা কিন্তু কষা কষা ভাব হয়ে গেছে। তো এই যে সন্ধ্যার পরে, পহেলা বৈশাখের দিন সন্ধ্যার পরে কিন্তু এই যে দেখো আমার ছেলের বউ, তারপরে এই যে আমার একমাত্র নাতি আর আমি কি করলাম, ওরা তো ঘরের কাজ নিয়ে ব্যস্ত, আমার বেডটাকে অন্য রুমে নিয়ে গেল। আর আমি ওদের জন্য একটু দই কলা দিয়ে লাচ্ছি করে দিলাম। তো এই লাচ্ছিটা যে এত মজা হয়েছিল, তো আমার মনে হয় আমি যতদিন লাচ্ছি তৈরি করছি এটা ছিল আমার বেস্ট লাচ্ছি তৈরি করা। তো এটা কোনো আমি রেসিপি করি নয়, হঠাৎ করে মাথায় আসলো কি খাবো চিন্তা করছিলাম। তো দোকানে পাঠাইছিলাম মেয়েকে আইসক্রিম আনার জন্য, কিন্তু দোকানটা বন্ধ ছিল, এর জন্য আর আইসক্রিমটা আনা হয়নি। এই জন্য আমি একটু বুদ্ধি করে ঘরে কলা ছিল তাই লাচ্ছি করে দিলাম। তো এই যে তারপরে দেখো আমরা পয়লা বৈশাখে ডিনার করতে দিলাম। তো আমার ছেলে, নাতি, আমার ছেলের বউ, ওর নাম হচ্ছে ঋতু, তো ওরা সবাই খাচ্ছে, ডিনার করছে। যাইস না ওখানে? হয় সেই দিন না তার পরের দিন এতখানি গিল। বন্ধুরা, প্রতিদিনই ভাবি যে সারাদিনের কাজকর্ম ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু শারীরিক অসুস্থতা এতটাই যে বেশি, পেরে উঠি না। তো পরের দিন সকালে এটা দেখো, পরের দিন সকালবেলা এই যে আমাদের গিনির
3টা বাবু হয়েছে। তো বাবুগুলো বেশ বড় হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেল। কিউট কিউট 3টা বেবি। তো ওরা খেলা করছিল, সেগুলো আমি একটু শ্যুট করে নিলাম। ওদের খেলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার পানে ওরা খেলা করছিল, তারপরে 3 ভাই বোনে খেলা করছিল। তো কিউট কিউট বেবি হলে কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমি ওদেরকে নিতে চাচ্ছি আর ওরা পালাচ্ছে। এই যে বেলকনিতে চলে আসলো, আবার রুমে যাচ্ছে, আবার বেলকনিতে আসছে। এই হচ্ছে ওদের কাজ। আর এটা হচ্ছে আমাদের টুনুরও কিন্তু 3টা বেবি হয়েছিল। তো টুনুর 3টা বেবির ভিতরে একটা বেবি মারা গেছে। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের সোফাটাকে আমাদের বিড়ালগুলিতে কি করছে, ওরা নখ দিয়ে আঁচড় কেটে কেটে আমাদের সোফা 3টা সোফাই নষ্ট করে ফেলছে। এখন হচ্ছে সোফার কাভারটা পাল্টাতে হবে। তো বিড়াল যাদের আছে, ভালোবাসার খাতিরে, ভালোবাসার জন্য ওদের মুখ দেখলে অনেকটা ভালো লাগে, যার কারণে ওদেরকে ঘর থেকে বের করে দিতে পারি না। আর প্রতি বছরই কিছু না কিছু বাচ্চা দেয়, আবার মারাও যায়। শীত আসলে তো এদের নিয়ে খুবই রিস্ক হয়ে যায়, কিছু করার থাকে না। হাজার হাজার টাকা এদের পিছনে, চিকিৎসার পিছনে খরচ হয়ে যায়। তারপরেও ওই যে ভালোবাসা। তো এত সুন্দর সুন্দর বিড়ালের মুখ দেখলেই, মায়া ভরা মুখ দেখলে খুবই খারাপ লাগে। আমি কিন্তু এদের অনেক বকাবকি করি, তারপরে আবার এদেরকে কিন্তু ভালোবাসি। ওদেরকে যে ভালোবাসি না তা না। এই যে দেখো তোমাদের ভাইয়া বিড়ালের খাবার নিয়ে আসছে। এটা হচ্ছে ক্যাট ফুড, অনেকেই চেনে অনেকেই চেনে না। তো 2 রকমের ক্যাট ফুড এনে একসঙ্গে মিক্স করছে। তো তোমরা দেখো কিভাবে কি করছে তোমাদের ভাইয়া। এ তো প্রায় বিড়াল পাগল বললেই চলে। সারাদিন শুধু কাজ করে, বিড়ালের কাজ, আর কিছুই তার ধ্যান জ্ঞান সবই বিড়াল নিয়ে। এতটাই ভালোবাসে বিড়ালকে সে। দেখো এই যে কি করে, এই যে 2 রকমের খাবার একসঙ্গে। এই যে ছোটোগুলো কিন্তু বিড়ালে খুবই পছন্দ করে। তো এক প্যাকেট খাবারের কিন্তু অনেক মূল্য। ছোট খাবারের সঙ্গে বড় খাবার একটু মিক্স করে দিচ্ছে। ছোট খাবারগুলোর দাম হচ্ছে বেশি নেয়, যার কারণে তো আমাদের কোনো হিসাব নাই যে বিড়ালের খাবার কতগুলো করে লাগে। তো বন্ধুরা, 1টা 2টো বিড়াল না, আমাদের ঘরে প্রায় 20-22টা বিড়াল আছে। তো এই যে দেখো কিভাবে মিক্স করতেছে। এই যে হচ্ছে ছোট খাবারটা, এটা হচ্ছে প্রিমিয়াম। আর এই যে আরেকটা খাবার আছে, ওটা হচ্ছে মিটো, বড় খাবারটা। এবারে আরগুলো তো বাকি, তো এটা ভরে ছুঁয়ে দাও। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।